প্রতিটা ছেলেরই একজন করে বিশ্বস্ত এবং ভালোবাসার মানুষ থাকে। বাস্তবতার কাছে হার মেনে তাকেও আজকে বিদায় দিতে হচ্ছে। সাথে হারিয়ে ফেললাম আমার জীবনের সবচেয়ে বড় ভরসা এবং আমার সবচেয়ে শক্তির জায়গাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি ভালো আছি, যদিও ভালো নয় আজকে, কারণ আজকের দিনটা অনেক খারাপ দিনের দিন। কারণ আজকে একটা ভিডিও দেখছেন, আমার বন্ধু বিদেশ চলে যাচ্ছে, তো তারই আজকে চলে যাবে, কালকে ফ্লাইট। এখন বাজে 6:40, বাসা থেকে বের হলাম, আরও ছেলেবেলে আসবে, তো এখন ওর বাসাতে যাব। তো যাই হোক, ওখানে যাই দেখাচ্ছে আমার ছেলেবেলে আসতেছে, ওখানে যাই। প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে নিজের স্বপ্নগুলো নিজের মতো করে গুছাই নেবে। ভাগ্যের কি পরিহাস, হেরে যেতে হয় বাস্তবতার কাছে। আমরা আমাদের জীবনটাকে যত সুন্দরভাবে এবং যেভাবে পরিচালনা করার চেষ্টা করি, তার বিপরীতটা ঘটায় দেয় বাস্তবতা। তবে দিন শেষে বাস্তবতার কাছে হার মেনে নিতে হয় শুধুমাত্র ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে। ফ্যামিলির সুখের জন্য পাড়ি দিতে হয় হাজার হাজার কিলোমিটার পথ। আর এমনটাই ঘটে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের উপর। ইচ্ছার বিরুদ্ধে যেতে হয় প্রবাসে, যেখানে না থাকে পরিচিত মুখ, না থাকে পরিচিত জায়গা। আর এই অচেনা মুখের ভেতরে মানায় নিতে হয় আমাদের জীবন চক্র, মানায় নিতে হয় পরিবেশের সাথে, সময়ের সাথে ছুটে চলতে হয় টাকার পেছনে, শুধুমাত্র পরিবারের মুখের দিকে তাকিয়ে। আমাদের জীবনটা সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবনে দেখতে হয় হাজার হাজার ছোট ছোট স্বপ্ন। আর এটা আপনি উপলব্ধি করতে পারেন যখন আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যখন আপনি পাড়ি দিবেন অন্য এক জগতে, যে জগতে থাকবে না কোনো কেয়ারিং করার কেউ। প্রবাস জীবন হলো একটি জেলখানার মতন, না পারবেন আপনি সেখান থেকে বের হয়ে আসতে। কারণ প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলেরা হেরে যায় টাকার কাছে। টাকা পয়সা এমন একটা জিনিস যেটা আপনাকে আলাদা করে দেয় পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে। আর পরিবারের মুখে হাসি ফোটানোর নামই হলো পুরুষ মানুষ। আর এই পুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হলো পরিবারকে সুখে শান্তিতে রাখা। এখন আছি হচ্ছে ভেড়ামারা রেল স্টেশনে, প্ল্যাটফর্মে আছি, আর সাথে আছে। আর এখনই হচ্ছে 8:30টার দিকে জয় ট্রেনে উঠবে, মানে আর কি মূলত ঢাকার উদ্দেশ্যে যাবে। আর এটা হচ্ছে আমাদের সবার একসাথে শেষ আড্ডা দেওয়া, মানে মূলত হচ্ছে জয়ের সাথে শেষ আড্ডা দেওয়া। হয়তো আর কখনো এইভাবে আড্ডা দেওয়া হবে না। জীবনের তাগিদে এবং পরিবারের সুখের জন্য আজকে জয়কে ছেড়ে যেতে হচ্ছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এবং আমাদেরকে শুধু পড়ে থাকবে স্মৃতি। বয়সের সাথে সাথে সবকিছু স্মৃতি হয়ে যায়, মনে থেকে যায়। দেখতে যাচ্ছে চলে আসলো ট্রেন, তো এখনই হচ্ছে তাকে বিদায় দিতে হবে। একটু পরে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চলে যাবে ওই দূর প্রবাসী। এটা ভাবলে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, ভাবতেই অবাক লাগছে। যে ছেলেটা সবসময় আমাদের গ্রুপকে হাসি খুশি ঠাট্টা মজাতে ভরে রাখতো, সেই ছেলেটাই আজকে আমাদের মাঝ থেকে দূর প্রবাসে চলে যাচ্ছে। জয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। বাবা মাকে ছেড়ে বুকের ভেতর কষ্ট নিয়ে চোখ ভরা স্বপ্ন নিয়ে যে উদ্দেশ্যে যাচ্ছে সেটা হাসিল করে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে। জয় যাচ্ছে হচ্ছে জয়ের মামার কাছে। জয় মূলত যাচ্ছে হচ্ছে সৌদি আরবে। আমার ভিডিও যারা দেখেন তারা সবসময় দেখেন আমার সাথে জয় সবসময় থাকে। এখন থেকে আমার ভিডিওতে আর জয়কে পাবেন না, কারণ জয় সেই দূর প্রবাসে চলে গেছে, হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের মাঝে থেকে চলে গেছে। তুই আমাদের মাঝে না থাকলেও এবং হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও তুই সবসময় আমাদের মনের ভিতর থাকবে এবং আমাদের মাঝেই থাকবি। আমরা সবাই তোকে অনেক মিস করবো, যেখানে আমরা আড্ডার দাম, আড্ডার জায়গা এবং আড্ডার মাঝে অনেক মিস করবো। দোয়া ও শুভকামনা রইল, তুই যেখানে থাকিস জয় ভালো থাকিস, সুস্থ থাকিস, নিজের খেয়াল রাখিস। আমরা সবাই তোর সাথে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। এই ভিডিওটা যারা দেখছেন তো অবশ্যই জয়ের জন্য দোয়া করবেন। জয়ের জন্য যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্যে সফল হতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর অবশ্যই জয়ের জন্য দোয়া করবেন। জয়ের জন্য যার যে জন্য আছে সেই জন্য সফল আসতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। জয়ের জন্য, বিশেষ করে জয়ের জন্য দোয়া করবেন।